नमस्कार बंधुरा आज के আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি যে রেসিপিটা হলো চিলি পনির। আপনারা এই চিলি পনির রেসিপিটা দেখতে থাকুন। প্রথমে আমি বাড়িতে ছানা কাটিয়ে নিয়েছিলাম, তা থেকে পনির তৈরি করেছি। পনিরটা একটা পাত্রে রেখে তাতে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর তার সাথে ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচ। দিয়ে সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবং সেটাকে উল্টে পাল্টে ঝাঁকিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সেটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো চাপা দিয়ে। আধ ঘন্টা পর ফিরে এসেছি বন্ধুরা। তারপরে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি সেই পনিরগুলো একটা একটা করে ভেজে নেব তেলে উল্টে পাল্টে। তারপর আমি এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, সেই বাটির মধ্যে আমি নিয়ে নেব 4 চামচ চিলি সস, তারপরে আমি নিয়ে নেব 4 চামচ সোয়া সস, তারপরে নেব টমেটো সস। টমেটো সসটা 5-6 চামচের মতন দিতে হবে, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। তারপরে আমি পনিরগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে লাল লাল করে। তারপর সব পনিরগুলো ভাজা হয়ে গেলে প্লেটে তুলে রাখবো। তারপর সেই তেলটাতেই আমি দিয়ে দেবো চিলি পনির করার জন্য আমি ক্যাপসিকাম ও পেঁয়াজ এইরকমভাবে কেটে রেখেছি, এই তেলেতেই আমি দিয়ে ভালো করে ভেজে নেব। অল্প করে ভেজে নেওয়ার পরে আমি রসুন বাটা ও আদা বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর আমি 1 চামচ ভিনিগার দিয়ে দেব। তারপর আমি বাটিতে যে সসটা রেডি করে রেখেছিলাম আমি ঢেলে দেব। স্বাদ মতন লবণ দিয়ে দেব। তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর আমি গ্রেভিটা ভালো করে ফুটতে দেব। বন্ধুরা আমার এই চিলি পনির রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। যদি ভালো হয়ে থাকে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল বাটনটা ক্লিক করে রাখবেন সবার প্রথমে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাওয়ার জন্য। তারপর ভালো করে গ্রেভিটা ফুটে গেলে আমি একটা প্লেটে নামিয়ে নেব।